এই দেখো আজকে 23শে এপ্রিল আমরা ফাইনালি স্টেশনে নেমে পড়েছি। দুদিন ট্রেনে থাকার পরে চোখ মুখের অবস্থা দেখছো, পুরো খারাপ হয়ে চলে গেছে। আর এই যে এই ট্রেনটাতেই আমরা আসছিলাম, এখানে কিছুক্ষণ দাঁড়াবে। তো যাই হোক, আমরা ঝটপট করে নেমে পড়েছি। আর আমরা হচ্ছে কোন স্টেশনে নেমেছি বলো তো? আমরা নেমেছি হিজলি স্টেশনে। তোমরা কে কে হিজলি স্টেশন চিনো জানো আমাকে কমেন্টে জানিও। তো আমরা বেশিরভাগ হিজলি স্টেশন, না হলে হাওড়া স্টেশন, না হলে মেদিনীপুর স্টেশন, এই তিনটে স্টেশনেই যাতায়াত করি, নামি বা যাই। মানে যখন যে গাড়ির ট্রেনের টিকিট কাটি, এই তিনটের মধ্যেই আমরা বেশিরভাগ যাতায়াত করি। তো চলো এবারে হচ্ছে বাড়ির দিকে রওনা দিতে হবে। কেননা এটা না, আবার এ দেখো এখানে হিজলি কিন্তু লেখা আছে, তোমাদের দিকে দেখিয়ে দিলাম হিজলি স্টেশনটা। আর এবার আমাদের দিকে না ওই পারে যেতে হবে, যেহেতু আমাদের দিকে এই পারে 2 নম্বরিতে নামিয়েছে, তো 1 নম্বরিতে যেতে হবে। দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, দেখিয়েছিলাম, তারপর আর দেখায়নি, গাড়িতে উঠলেই বমি হয় বলে। তো সেই জন্য 1 ঘন্টা গাড়িতে আসার পরে এই যে মুড়ি খেতে বসেছি। আর দেখা চলো সামনে দিয়ে, একটু সামনে দিয়ে, এখানে চপ আছে, ঘুগনি, মুড়ি, পেঁয়াজ। তো এখন খেয়ে নেবো, তারপর আবার যাবো, নাহলে আমার বমি হওয়ার আবার অভ্যাস আছে, তো খেয়ে দিচ্ছি। চলো খেয়ে নিই। তো আজকে হচ্ছে নেক্সট দিন, মানে আজকে হচ্ছে 23শে এপ্রিল। আজকে সেই দিনটা, যেই দিনটার জন্য এত কষ্ট করে আসা, মানে আজকে হচ্ছে ভোট দেওয়ার দিন। তো দেখো সকালবেলা, এটা আমার শ্বশুর ঘরের ব্লগ বানাচ্ছি। তো আমাকে অনেকেই বলেছে যে তুমি শ্বশুর ঘরে ব্লগ কেন বানাওনি। তো যাই হোক, এবারে একটু চেষ্টা করলাম শ্বশুর ঘরে ব্লগটা বানানোর। কেননা না আমি এখানে আমার ব্লগ বানানো হয়ে ওঠে না, আমি ভুলে যাই। তো এবার যেহেতু ছেলেও এসে, ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দে। তো এখানে তো সকাল 7টার মধ্যে স্নান করা, ঘরের কাজ সব হয়েই যায়। তো যাই হোক, এখন হচ্ছে স্নান টান করে এই চা করতে লেগেছি, যেহেতু সকালবেলা সবাই মোটামুটি সবাই চা খায়। আর আমরা কীরকম বলো তো, একবারে চা আর নাস্তা একসাথেই করি। কিন্তু বাড়িতে বা দেশে ঘরে, এখানে গ্রামের সবাই কি বলো তো, সকালবেলা আগে চা বিস্কুট খেয়ে নেয়, তারপরে বেলা করে নাস্তাটা করা হয়। সেই জন্যই যে, আর আমরা যে চা করি না, আমরা হচ্ছে এখানে ভ্যাসের দুধ বা গায়ের দুধ বা প্যাকেট দুধ এনে চা করি। কিন্তু এখানে কি বলো তো, এখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে চা হয়। তো যাই হোক, আমাকে তো মানে কি বলবো, মোটামুটি ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে জানিও। আমার তো এখানে চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, তো আমার এখানে চাটাই বেশি ভালো লাগে, যে ভ্যাসের দুধের চাটা আমরা খাই বা প্যাকেট দুধের চা। তো যাই হোক, এখানে শ্বশুর আগে অনেকক্ষণ থেকে বসেছিল মুখ টুক ধুয়ে, তো তার জন্যই আমি আগে চাটা নিয়ে যাচ্ছি। নাহলে বাকি তো সবাই ঘুমাচ্ছে, আমার বড় ছেলেও ঘুমাচ্ছিল। বড় ছেলেকে অনেক কষ্টে টেনে টেনে তুলে একটু ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চাটা খেয়ে এবারে সকালবেলার নাস্তা জোগাড় করছি। আর আজকে যেহেতু ভোট, তো তাই বাইরে থেকে কিছু আনা হবে না, সবই বন্ধ। নাহলে আমাদের এখান থেকে চপ টপ সবই আসে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। আজকে হচ্ছে ঘরেতেই মানে পকোড়া করব। আমি না শ্বশুর ঘরে, মানে এখানে এসে বাড়িতে কখনো আর নিজের হাতে পকোড়া বানাইনি। তবে আজকে আমি ফার্স্ট টাইম নিজের হাতে পকোড়া বানাচ্ছি। বেগুনগুলোকে কেটে নিয়েছি, বেগুন হবে আর পেঁয়াজের পকোড়া হবে। আর সেই জন্য এখানে বেসনটাও গুলা হয়ে গেছে। জানো তো, এখানের বেসন হচ্ছে আমার বেশ ভালোই লাগে। আমরা এই যে দেশের বাড়ির বেসনটা হচ্ছে মটরের, আর মটরের বেসনটা না ভালোই লাগে। আর আমাদের এখানে যেখানে আমি থাকি, সেখানে হচ্ছে ছোলার বেসন, প্যাকেটওয়ালা যে ছোলার বেসনটা, এই দুটো বেসনের মধ্যে কিন্তু ফারাক থাকে। তো যাই হোক, আমরা হচ্ছে ভোট দিতে যাব, একটু বেলা করেই ভোটটা দিতে যাব। সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নেব। এখানে দেখো কি সুন্দর করে আমার বেগুনিগুলো, মানে এই যে ভাজি, কি সুন্দর ফুলে উঠে এসছে। আর আমি প্রথমবার পকোড়া ভাজি, তো আমার বাড়িতে এখানে এসে একটু মনে মনে ভয়ও লাগছিল, জানি না কীরকম কী হবে না হবে না। তো এই জন্য চলো, আমার যতক্ষণকে পকোড়াটা হচ্ছে বেগুনি, তো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। তার আগে তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর যাই হোক, জানো তো বন্ধুরা,
আমি এই ফার্স্ট টাইম মানে জীবনের এই ফার্স্ট টাইম ভোট দেব। এর আগে আমি ভোট দিইনি। আসলে কি বলতো, কাজের চাপে দেওয়া হয়ে ওঠেনি। যেহেতু আমি বাড়িতে থাকি না, ভিন রাজ্যে থাকি, কাজের সূত্রে আমার হাজব্যান্ড কাজ করে। আর তোমরা তো জানোই আমি কোথায় থাকি। তো এই কারণে হয়নি, আর একটু নার্ভাসও আছি। আর এখানে আমার শ্বশুর শাশুড়ি তারা আগে ভোট দিতে যাচ্ছে, যেহেতু আমি আর আমার যা মিলে রান্নাবান্না করে টোরে তারপরে একসাথে যাব। আর আমাদের না এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, মানে এখানে ঘরে ঘরে না আমাদের এই যে টোটোওয়ালা এসছে, সবাইকে হচ্ছে নিয়ে যায়, যে যখন পারে যায়, তবে যখন যাচ্ছে সব অনেক পুরো ভর্তি করেই যাচ্ছে, ভোট দিতে নিয়ে যাচ্ছে। আমাদেরকে আর পায়ে হেঁটে করে ভোট দিতে যেতে হচ্ছে না, ওই যেখানে ভোট হচ্ছে ওখান থেকে তারাই হচ্ছে টোটো পাঠিয়েছে, টোটোই করেই আমরা ভোট দিতে যাচ্ছি। আর আমাদের যে স্কুলটা হচ্ছে ঘাটাল সৎসঙ্গ স্কুলে, আমাদের এখানে ভোট হয়, আমরা এখানেই ভোটটা দিই। তোমরা কোন স্কুলে কোথায় ভোট দিয়েছো তোমরা জানিও। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি ভোটটা দেবো বলে, মনে মনে এক্সাইটও আছি, আবার মনে একটু ভয়ও লাগছে। মানে দেখো, যে কোনো জিনিস প্রথমবার কোথাও একটা যদি যাই, যে কোনো জিনিস চাই ভালো হোক চাই মন্দ হোক যাই হোক, মনে তো একটু নার্ভাস থাকেই। তো এখানে এখন টোটোওয়ালার জন্যই দাঁড়িয়ে আছি, টোটো আসবে তারপরে যাব। আর আমার খুব ইচ্ছা ছিল ওখানে মানে স্কুলগুলো যে এখানে যাচ্ছি একটু শেয়ার করব, কিন্তু কি বলো তো, মানে ওখানে না ফোন নিয়ে যা এলাও নেই, সবাই ঘরে বলছে। কিন্তু ওখানে যে জানতে পারলাম যদি কেউ ফোনও নিয়ে যায় ফোন জমা করতে পারো। আমি মানে এখন ফোনটা না নিয়ে যে পস্তাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, তোমরা কে কে ভোটটা দিয়েছো কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি তো মানে ভোট দেওয়ার জন্য এতটাই এক্সাইটেড। আর প্রচুর গরম, প্রচুর গরম। তোমাদের ওখানে কেমন গরম জানিও। আর এত গরম কি বলবো। এই যে আমাদের টোটোওয়ালাও চলে এসছে, টোটোয় করে আমরা এখন ভোট দিতে যাব। বেশি তো দূর না, মানে 2 মিনিটের রাস্তা, তবুও এত রোদে কে হাঁটবে। যখন মানে টোটো এসছে, যখন দিয়েছে সবাই টোটোয় করে যাবে, কেন এই মকাটা ছাড়বো বলো কি? তো সেই জন্য এখন ভোট দিতে যাচ্ছি, তোমাদের সবাইকে টাটা করে। তো দেখো ভোট ফোট দিয়ে চলেছি, ভোট 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 দেওয়া হয়ে গেল। এই দেখো তার পুরো, তো যাই হোক ভোট দেওয়া হয়ে গেল। আজকে 23শে এপ্রিল কিন্তু ভোটটা দিয়েছি। আর তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু গরম প্রচুর। চলো জামা ফামা চেঞ্জ করতে হবে।